ছুটির দিনগুলো আসলেই মনে হয় কর্তামশাইয়ের জন্য কী স্পেশাল বানানো যায়। তাই সেরকমই এক ছুটির সকালে জলখাবারে লুচি ও সাদা আলুর তরকারির সাথে বানিয়ে ফেললাম ক্রিমি ও সুগন্ধে ভরপুর সেমাইয়ের পায়েস। সেমাইয়ের পায়েসের জন্য কড়াইতে প্রথমে 1 টেবিল চামচ ঘি গরম করে তাতে এরকম কাঁচা 1 কাপ সেমাই দিয়ে ভেজে নেব। আপনি চাইলে দোকানে ভাজা সেমাই দিয়েও রান্নাটা করতে পারেন। কয়েক মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সেমাইটা একটু লালচে করে ভেজে নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দেব। এরপর ওই একই কড়াইতে 1 টেবিল চামচ কিশমিশ ও 1 টেবিল চামচ ভাঙা কাজু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে রাখবো। কড়াইয়ের গায়ে যেটুকু ঘি লেগে আছে তাতেই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি। আলাদা করে আর ঘি দিলাম না। আপনার মনে হলে সামান্য ঘি দিয়েও ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিতে পারেন। এরপর কড়াইতে সামান্য জল দিয়ে তাতে 750 ml দুধ দিয়ে খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকব, যাতে দুধ কড়াইয়ের নিচে লেগে না যায়। আর দুধ ফুটে উঠলে তাতে ভাজা সেমাই দিয়ে আরও 7 থেকে 8 মিনিট নাড়ব। আমি এখানে 750 ml দুধে পায়েসটা বানাচ্ছি। আপনারা চাইলে 1 লিটার দুধও ব্যবহার করতে পারেন। এরপর ভাজা সেমাইটা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই নাড়তে থাকবো। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন, দুধটাও ঘন হয়ে গেছে আর সেমাইটাও কিছুটা নরম হয়ে গেছে। এই সময় স্বাদের জন্য দিয়ে দেবো একটু লবণ ও 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদের উপর নির্ভর করছে। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। চিনিটা মিশে যাওয়া পর্যন্ত খুন্তি দিয়ে নাড়তে থাকবো। আর এরপর একটু ক্রিমি ও রিচনেসের জন্য 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারাও মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরই সাথে এবার সুগন্ধের জন্য দিয়ে দেব এলাচ গুঁড়ো। আমি এখানে 2 থেকে 3টে এলাচ গুঁড়ো করে নিয়েছি। এরপর সবশেষে ভাজা ড্রাই ফ্রুটস দিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। আমি পায়েসের ঘনত্বটা কিন্তু এই পরিমাণেই রাখছি। এরপর পায়েসটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর ক্রিমি হয়েছে আমাদের সেমাইয়ের পায়েস। আপনারা ছুটির দিনে এরকম সেমাইয়ের পায়েস অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি চামচে দুধের ঘন স্বাদ আর সেমাইয়ের নরম টেক্সচার সত্যি অসাধারণ। আজকের রেসিপি এখানেই শেষ। আবারও আসছি নতুন স্বাদে নতুন গল্প নিয়ে। নমস্কার।